পেজ এই রিটার্ন ভিউটা আমাদের খুঁজে এখান থেকে বের করবে। তো রিটার্ন ভিউ হলে কি হবে আমাদের এখানে ডট সিএইচটিএমএল একটা পেজ এখান থেকে সে খুঁজে বের করবে। কি নাম দিয়ে খুঁজবে? এইটার যে নেমটা থাকবে, আমাদের এই মেথড যে নেম থাকবে সেই মেথড নেমেই সে এখানে একটা ভিউ পেজ খুঁজবে। অবশ্যই সেটা ভিউজ ফোল্ডারের ভিতরে খুঁজবে। ওকে, আচ্ছা ওকে, আমি প্রজেক্ট একটু রান করি আগে। আচ্ছা, দেখেন আমি যখন এখানে কল করছি admin/index, তাই না? সো এখানে এই ব্যক্তিটা কয়টা জায়গায় খুঁজছে? ভিউজ ফোল্ডারে অ্যাডমিন নামে একটা ফোল্ডার খুঁজছে, ফোল্ডারের ভিতরে এই পেজ খুঁজছে, পায় নাই। সেকেন্ড সে খোঁজাখুঁজি করছে কোথায়? ভিউজ ফোল্ডারের ভিতরে, শেয়ার্ড ফোল্ডারের ভিতরে index.chtml একটা পেজ খোঁজার ট্রাই করছে, বাট সে পায় নাই। ওকে, আচ্ছা এটাকে আমি কিভাবে কল দিছি? ফার্স্টে আমাদের লিংকে কল করতে হবে আমরা কোন কন্ট্রোলারে হিট করতে চাচ্ছি। সো আমাদের কন্ট্রোলারের নাম কি বলেন? অ্যাডমিন। সো আমি ডোমেইন নেমের পরে /admin, তাই তো? জি স্যার। দেন আমি কোন মেথডটাকে হিট করতে যাচ্ছি সেই মেথডের নেমটা দিতে হবে। আমরা ইনডেক্সকে হিট করতে চাইতেছি, তাই না? ইনডেক্স। সো দেখেন এখানে এখন আমি ডিবাগ করব, এটা যে এটাকে হিট করতেছে এটা আমি কনফার্ম হব। কনফার্ম কিভাবে হবে? ভিজুয়াল স্টুডিওর একদম বাম সাইডে দেখতে পাবেন এখানে একটা লাইন আছে। এই লাইনে যখন এই যে মাউসটা নিচে দেখেন এই যে গোল গোল ফোটা ফোটা হচ্ছে। সো এখানে এই মেথড আমি ডিবাগ করতে যাচ্ছি। সো এই মেথড কত নাম্বার লাইন? 7। সো আমি 7 নাম্বার লাইনে দেখেন 7 নাম্বার লাইনে ক্লিক দিলে 8 নাম্বার লাইনে অটো একটা ক্লিক হয়ে যাচ্ছে, একটা রেড মার্ক হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার ডিবাগ। ওকে, সো আমি আবার পেজটা রিলোড দিই। পেজটা রিলোড দিলে দেখেন আমার এটা সারাদিনই পেজ ঘুরবে, কারণ এটাই যে দেখেন এখানে ডিবাগ মোড এখানে ধরে আছে। এই যে দেখেন এখানে একটা ইয়েলো সাইন তৈরি হয়েছে, ইয়েলো অ্যারো তৈরি হয়েছে। এখানে সে আসছে, এসে আমি নেক্সটে দেই। এই যে দেখেন এখানে এই বাটনটা যদি দেই আমার এক স্টেপ নিচে নামবে, ভিউ পেজে আসছে। ভিউ পেজে আসার পরে সে এখন এই পেজটা খুঁজছে, খুঁজে যখন পায় নাই সে কি করছে? ক্লোজিং করে দিছে। ক্লোজিং করে আমাদের কি করবে? আমাদের একটা আউটপুট দেখাবে। সেই আউটপুটটা কি? এই যে এই আউটপুটটা। ওকে, জি স্যার। আচ্ছা প্রজেক্ট রান করার পরে দেখেন এখানে বাটনগুলো একটু চেঞ্জ হয়েছে না? এটাকে বলে হট রিলোড। হট রিলোড জিনিসটা কি করে? আমি ধরেন এখানে কোনো কিছু চেঞ্জ করছি কন্ট্রোলার বা ভিউ পেজে, আমি ডিরেক্ট সেভ করে প্রজেক্টটা রিবিল্ড না দিয়ে হট রিলোড দিলে সেটা আমার ব্রাউজারে অটো আপডেট হয়ে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা আপডেট নিবে না, আপনাকে প্রজেক্টটা পুরো রিবিল্ডই দিতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে এখানে দেখেন একটা বাটন আছে, এটাকে বলে স্টপ ডিবাগিং। এটা দিলে এখন কি আমাদের প্রজেক্টটা আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি, তাই না? সো আমি যদি এটা অফ করে দিই সেক্ষেত্রে এই প্রজেক্টটা অফ হয়ে যাবে, মানে এটা এখন রানিং মোডে আছে, এই রানটা অফ হয়ে যাবে। আর এর পাশে যে বাটনটা আছে এটা হচ্ছে রিস্টার্ট করে দিবে। দ্যাট মিনস আমি
এটা ক্লোজ করে দিলে, ধরেন প্রজেক্টটা ক্লোজ করে দিলাম ডিবাগ মোড দিয়ে। এখন আমি কি যদি প্রজেক্টটা রান করতে চাই, আবার আমাকে রান বাটনটা প্রেস করতে হবে। বাট আমি যদি এটা দেই, রিস্টার্টটা দেই, তাহলে আমার অটো প্রজেক্ট একাই অফ হয়ে আবার অন হয়ে যাবে। যে এখন অফ হলো, অফ হয়ে এখন আবার অটো রান হয়ে গেল। ওকে, আচ্ছা কার্টিফাই বিডি কার নাম টেলিগ্রামে? ভাইয়া নামটা চেঞ্জ করছি, আমি ছিলাম এটা। ওকে, যতটুকু দেখালাম এতটুকু বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, এটা হচ্ছে জাস্ট আমরা একটা কন্ট্রোলার তৈরি করলাম। এই কন্ট্রোলারের ভিতরে আমরা কন্ট্রোলার অবশ্যই এই যে যে ব্র্যাকেটটা আছে এটাকে একটা ডোম বলা হয়, ঠিক আছে? এক একটা কি বলা হয়? ডোম। সো এই ডোমের ভিতরে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আইঅ্যাকশন রেজাল্টগুলো আমাদের তৈরি করতে হবে। দ্যাট মিনস আমাদের ভিউ বলেন বা লজিক্যাল যত কিছু আছে সবগুলো কি করতে হবে? আমাদের এই কন্ট্রোলারের আন্ডারে করতে হবে, ঠিক আছে? সো আমরা এখন একটা ভিউ পেজ তৈরি করব। আমরা তো অ্যাডমিন কন্ট্রোলার তৈরি করলাম, এটা একটা ভিউ পেজ কিভাবে তৈরি করব? ইনডেক্স। সো আমাদের কি নামে ভিউ পেজ তৈরি করতে হবে একটু বলবেন আমাকে? ইন্ডেক্স নেবে ভাইয়া। কেন আমি যদি এখানে আমার নাম ইউজ করি আকাশ, সেক্ষেত্রে কি হবে না? এখানে তো মেথডের নাম ইনডেক্স। রাইট, আমার এখানে মেথডের নাম হচ্ছে ইনডেক্স, সো আমাকে এই নামে ভিউ পেজ তৈরি করতে হবে। সো আমি দেখেন প্রজেক্ট রানিং অবস্থায় আমি কিন্তু অ্যাড ভিউ করতে পারবো না, আমাকে প্রজেক্টটাকে অফ করে নিতে হবে। রাইট ক্লিক করলাম, এটার ভিতরে যে কোনো এক জায়গায় রাইট ক্লিক করলেই হবে, দেন অ্যাড ভিউ। এখানে দেখেন আমরা দুইটা অপশন দেখতে পাবো, একটা এমটি একটা রিজেড ভিউ। আমরা এমটিটা ইউজ করব এখন। দেন সেম এখানেও আমাদের নাম দিতে হবে, যেভাবে আমরা কন্ট্রোলার তৈরি করছিলাম। আমাদের নাম কি আছে? ইনডেক্স, তাই তো? সো আমরা ইনডেক্সটাই রাখলাম, আমাদের আর কোনো চেঞ্জের দরকার নেই। সো অ্যাড। আমরা একটা প্যারাগ্রাফ মেসেজ কি দিলাম যে দিস ইজ অ্যাডমিন ইনডেক্স পেজ, তাই তো? সো প্রজেক্টটা এখন দেখেন কন্ট্রোলারে, অ্যাডমিন কন্ট্রোলারে যদি আমি যাই তাহলে কি আমাদের এই নামে একটা ভিউ পেজ তৈরি হয়েছে, তাই না? ইনডেক্স নামে। আমরা যদি এখন রাইট সাইডে ফোল্ডারে দেখি, ফোল্ডারে দেখলে দেখেন এই যে ভিউজ ফোল্ডার, ভিউজ ফোল্ডারে অটো একটা অ্যাডমিন মানে আমাদের যে কন্ট্রোলার নেম ছিল সেই কন্ট্রোলারের নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি হয়েছে। সেই ফোল্ডারের ভিতরে কি তৈরি হয়েছে? আমরা যে 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 নাম দিয়ে ভিউ পেজটা তৈরি করছি সেই নামে একটা ভিউ পেজ তৈরি হয়েছে, তার মানে এই পেজটা তৈরি হয়েছে। ওকে, এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়ে, শর্টকাট ওয়ে কিভাবে আমরা ভিউ পেজটাতে যাব, আমরা এই মেথডের উপরে যদি রাইট ক্লিক করি, গো টু ভিউ দেই বা কন্ট্রোল এম জি, কন্ট্রোল এম জি যদি দেই তাহলে কি হবে? আমাদের এই এটার যে ভিউ পেজটা আছে সেই ভিউ পেজে আমাদেরকে নিয়ে যাবে। দ্যাট মিনস এই ফাইলটাতে আমাদের রিডাইরেক্ট করবে। ওকে, সো এখন এটা আমরা রান করব। রান করি। এখন আমি ওই ভিউ পেজটা দেখতে চাইলে কি করতে হবে আমাকে?
আমি শুরুতেই বলছি এটা আমাদের ভার্সিটির কোনো ক্লাস না। আমরা যদি সেই ভিউ পেজটাতে যেতে চাই তাহলে এই ভিউ পেজটা দেখতে চাইলে আমাদের কি করতে হবে, এই কন্ট্রোলারে হিট করতে হবে, এই কন্ট্রোলারে এই মেথডটাকে হিট করতে হবে। আর এই মেথডটাই তো আমাদেরকে একটা রিটার্ন ভিউ মানে হচ্ছে আমাদের একটা ডট সিএইচটিএমএল পেজ সামনে ইউজার ইন্টারফেসে দেখাবে, ব্রাউজারে দেখাবে, তাই না? সো কন্ট্রোলারে কিভাবে হিট করব? কন্ট্রোলারে হিট করতে গেলে আমাদের স্ল্যাশ কন্ট্রোলারের নামটা, আমাদের কন্ট্রোলারের নেম অ্যাডমিন, দেন স্ল্যাশ আমরা কোনটাতে হিট করতে চাই, আমরা এই ইন্ডেক্সটাকে হিট করতে চাই। সো সেই মেথডের নামটা দিতে হবে। সো দিলাম, আমাদের এই পেজে অলরেডি হিট করছে। সো আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ করলে আমাদের এই যে দিস ইজ অ্যাডমিন ইন্ডেক্স। সো আমাদের কি হলো, এই পেজটাতে নিয়ে আসছে। তার মানে কি এই পেজে আমরা যা যা লিখছি, এই যে এটা কেটে দেই, এটাকে h1 করে দিই, h2 দিই। সো আমরা এই পেজে গেলে আমরা এই পেজে যা যা রাখছি সেটাই আমাদের এখানে শো হচ্ছে। এটুকু ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা দেখেন, এই ভিউ পেজের উপরে আমি একটা জিনিস লিখছি, মানে কপি করে নিয়ে আসছিলাম। কি? এটাকে বলে সি ডোম। ওকে, সি শার্পের ডোম। সো সি শার্প ডোম আমরা ওপেন করে এখানে একটা মেসেজ লিখছি, কি? ভিউ ডাটা টাইটেল ইকুয়াল, আমরা এখানে একটা যা লিখবো ডাবল স্ট্রিং। এটার নাম কি বলেন? এটার নাম কি? এই যে যেটা মার্ক করছি, ডাবল কোটেশন। এটাকে ডাবল স্ট্রিংও বলে। ওকে, এটা কি? সিঙ্গেল কোটেশন। হ্যাঁ, এটাকে সিঙ্গেল স্ট্রিংও বলে। সো এইটার ভিতরে এই যে দেখেন আমাদের ব্রাউজারে যদি দেখি, এই যে ব্রাউজারে যে ট্যাবটা আছে, এই যে ট্যাব, এই ট্যাবে আমরা এইখানে ভিউ ডাটা টাইটেল, এটার ভিতরে আমরা যা লিখবো, এই ট্যাগের ভিতরে ভিউ ডাটার ভিতরে আমরা যা লিখবো, আমাদের ব্রাউজারে যে ট্যাব আছে, ব্রাউজারের ট্যাবের ভিতরে সেই মেসেজটাই শো করবে। আমরা যদি এখানে লিখি হ্যালো, দেখেন এখানে আমাদের হ্যালো শো করছে। জি ভাইয়া। ওকে, দেন আমরা এটা হচ্ছে আমাদের কি বডি পার্ট, আমরা এখানে যা যা লিখবো আমাদের এই ব্রাউজারের এই পার্টটাতে তাই শো হবে, মাঝখানের এই পার্টটুকু। এই মেনু, এই যে উপরে যে পার্টটুকু আছে এটাকে বলে হেডার, আর নিচের যে পার্টটুকু আছে এটাকে বলে ফুটার। সো হেডার ফুটার এখান থেকে কন্ট্রোল হচ্ছে না, হেডার ফুটার কন্ট্রোল হচ্ছে আমাদের এই যে যে শেয়ার্ড ফোল্ডারের ভিতরে লেআউট নামে একটা পেজ আছে, এই লেআউট পেজ থেকে হচ্ছে আমাদের এই হেডার আর ফুটার গুলাকে কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে? সো আমি চাচ্ছি এখানে একটা মেনু অ্যাড করতে। কি মেনু অ্যাড করব? এই লিঙ্কটা অ্যাড করে দিব। ওকে, সো কিভাবে করব? সো এই পার্টটা আমাদের আছে কোথায়? লেআউটের ভিতরে। সো লেআউট ভিউ পেজে যাই, ভিউ পেজে গেলে এখানে এই যে দেখেন কয়েকটা মেনু ডোম দেখতে পাচ্ছি, এই যে মেনু, এটা ন্যাভ ট্যাব। সো এখানে একটা এলআই আছে, এই এলআইটাকে আমি ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে একটা মেনু কিভাবে, মানে একটা লিঙ্ক কিভাবে তৈরি করে সেটা কি জানেন? একটা লিঙ্ক তৈরি করতে গেলে আমাদের কি করতে হয়? এ ট্যাগ ওপেন করতে হয়, href লিখতে হয়, এ ওপেন করতে হয়, এটার ভিতরে আমরা href এর ভিতরে আমরা যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটা দিতে হবে। আর এখানে আমরা ওই বাটনে কি নেম দিতে চাই, ক্লিক মি হিয়ার, সেটা দিতে হয়, তাই না? জি ভাইয়া। সো এটা .NET এর ভাষায় কিভাবে লেখে? .NET এর ভাষায় এভাবে লিখলেও কাজ করবে। আর এই এলআইটা কি? এই এলআইটা হচ্ছে জাস্ট একটা ডিজাইন, বুটস্ট্র্যাপের ডিজাইনের কাজ আর কি। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের মেইন পার্ট। সো এখানে কি কি করতে হয়? href আমরা এইভাবে না লিখে
আমরা লিখি কি এইভাবে এএসপি কন্ট্রোলার এএসপি অ্যাকশন, যাতে দেখেন ইজিলি বোঝা যাচ্ছে যে কন্ট্রোলারের নাম কি, এই মেনুটার কন্ট্রোলারের নাম কি হোম কন্ট্রোলার, এটার অ্যাকশন মেথডের নাম কি প্রাইভেসি। বোঝা যাচ্ছে না? সো আমরা তো জানি যে আমাদের এটার কন্ট্রোলারের নাম কি অ্যাডমিন কন্ট্রোলার,